আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হায়াত মওতের মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ, হোটেল সম্পত্তি দেওয়ার মালিকও আল্লাহ, সব কিছু ছিনায়া নেওয়ার মালিকও একমাত্র আমার আল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, বিপদে ধৈর্য হারা হতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় পরীক্ষা করেন। মহান রব মানুষকে সম্পত্তি দিয়ে দিয়ে পরীক্ষা করেন। হে মুসলমান, মনে রাখবেন, যারা আমরা অসহায়, যাদের সহায় সম্পত্তি কম, যারা গরিব দুর্বল, তারা হতভম্ব হওয়ার কোনো প্রয়োজন নাই, তারা হতাশাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই, তারা মন ভাঙার কোনো প্রয়োজন নাই। এই কথা বলার কোনো অবকাশ নাই যে আল্লাহ রাব্বুল আলামিন যারা বড়লোক তাদেরকে পছন্দ করেন। না না, আল্লাহ যদি বড়লোকদেরকে পছন্দ করতেন তাহলে মিস্টার কারুনকে পছন্দ করতেন সবার আগে। হে মুসলমান ইমানদার, কারুনকে আল্লাহ তাআলা জিল্লতির মৃত্যু দান করেছেন। কারুনকে আল্লাহ তাআলা অপদস্থ করে জমিনের নিচে দাবায়া দিয়েছেন। ডাবতেছে, এখন পর্যন্ত জমিনের নিচে যাইতেছে, কিয়ামত পর্যন্ত যাইতেই থাকবে। যদি আল্লাহ তাআলা ধনভাণ্ডারওয়ালা লোকদেরকে পছন্দ করতেন তাহলে কারুনের নামটা থাকতো সবার আগে, মাইকেল জ্যাকসনের নাম থাকতো। এজন্য মুসলমান ইমানদার, বড় বড় কাফের যারা ছিল অধিকাংশ তাদের অনেক সম্পত্তি মালিক ছিল, তাদের অঢেল সম্পত্তি ছিল, কিন্তু দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে এই আখিরাতের মধ্যে পাড়ি জমাইছেন, তাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছেন। এজন্য মুসলমান, আমরা যারা আর্থিক দুর্বল তারা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ আমাদেরকে এমন সম্পত্তি দান করেন যে সম্পত্তি হলে সম্মানের সাথে দুনিয়াতে বাঁচতে পারবো। কি লাভ এমন অঢেল সম্পত্তির মালিক হয়ে, যে অঢেল সম্পত্তির মালিক মৃত্যুবরণ করার সময় জিল্লতের মৃত্যু হয়। কি লাভ এই অঢেল সম্পত্তি দিয়ে, যে মৃত্যুর সময় পাশে কোনো আত্মীয় স্বজন থাকে না। কি লাভ এমন অঢেল সম্পত্তি দিয়ে, যে সম্পত্তি আমার মৃত্যুর সময় কোনো কাজে আসে না। মুহতারাম হাজিরিন, কবরে যাবেন, আজকে পর্যন্ত কোনো ইতিহাস নেই যে এমক ব্যক্তি বড়লোক ছিল, তার অনেক সম্পত্তি ছিল, সেই সম্পত্তির কারণে সে অন্ধকার কবরে আজকে যাইতেছে, তাকে কবরের বিছানাটা একটু স্বর্ণ দিয়ে বাঁধাইয়া দেয়। আজ পর্যন্ত হয় নাই, এমন হয় নাই যে সে বড়লোক, তার এই সম্পত্তি দুনিয়ার মধ্যে রেখে গেল, তার কবরের মধ্যে সুন্দর একটা আরামের বিছানা দিয়ে দেয়, ইবাদত বন্দেগী করে আমি আল্লাহর গোলামি করে, তারাই হলো আমার কাছে এসে পাবে মহামূল্যবান পুরস্কার জান্নাত। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে নিয়ামত দান করলাম, এই নিয়ামত পায়া যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়াইয়া দেব। আর যদি আমার নিয়ামত পায়া যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ তোমার এই নিয়ামতটাকে তো ছিনে নেবই, সঙ্গে সঙ্গে কঠিন আযাবের মধ্যেও পাকড়াও করব। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমি আল্লাহর নিয়ামত পাইয়া যারা নিয়ামতের শুকরিয়া আদায় করলো আমি তাদেরকে নিয়ামত বাড়াইয়া দেব।
যদি আমার নিয়ামত পাওয়ার পরে কেউ শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনাইয়া নেব, পাশাপাশি কঠিন আযাবের মধ্যেও পাকড়াও করব। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামত দিয়েছেন। ভাইয়ারা আমার, যাদেরকে আল্লাহ তাআলা সম্পত্তি দান করেছেন, আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। এই নিয়ামত যারা পাইলাম, এই নিয়ামতকে যদি আমরা সঠিক পথে ব্যয় করি, তাহলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। মহান রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। এ দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন মহান রব্বে কারীম ডাক দিয়ে বলতেছে, আমি যখন দুনিয়ার মানুষকে সম্পত্তি দান করি, আমি যখন তাদেরকে নিয়ামত দান করি, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা, আমি যখন মানুষকে সম্পত্তি দান করি, মানুষকে নিয়ামত দান করি, ধন দৌলত যখন আমি আল্লাহ দান করি, তখন ওই মানুষ তারা বলতে থাকে, আমার আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, আমার আল্লাহ আমাকে পুরস্কৃত করেছেন, আমার আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন। পক্ষান্তরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই সম্পত্তিগুলো ছিনিয়ে নেয়, মহান রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আবার তারা বলতে থাকে, আমার আল্লাহ আমাকে হেয় করেছে, হীন করেছে, আমাকে গরিব বানাইয়া দিছে, আমার আল্লাহ আমাকে সম্পত্তি দিয়েছিল, এটা আবার ছিনিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা কিন্তু বলেছে, বান্দা আমি তোমাদেরকে, তোমরা যে মনে করতেছো আমি তোমাদেরকে নিয়ামত দান করলাম, মূলত আমি আল্লাহ তোমাদেরকে এই নিয়ামত দিছি একমাত্র পরীক্ষার জন্য। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা, আল্লাহ বলেন আমি তাদেরকে নিয়ামত দিলাম, কিন্তু তারা মনে করতেছে আমি তাদেরকে নিয়ামত দিছি, কিন্তু তাদেরকে পরীক্ষার জন্য যে আমি দিলাম সেটা তারা জানে না। আবার যখন আমি তাদের সম্পত্তিগুলো ছিনিয়ে নেই, তখন তারা বলতে থাকে, আমার আল্লাহ আমাকে হীন করেছে, আমার আল্লাহ আমার কাছ থেকে সম্পত্তিগুলো নিয়ে নিয়েছে। সে ধৈর্য ধারণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ধৈর্য ধারণ করলো না, তারা পরীক্ষার মধ্যে ফেল করে ফেললো। এই পরীক্ষাতে ফেল করার কারণে তাদের তো দুনিয়া থেকে নিয়ে আসলাম, আখিরাতের মধ্যেও কিছু পাবে না। এজন্য মুহতারাম আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি দান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত আমরা যেন সঠিক পথে ব্যয় করি, এদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিলেন কারুন। পৃথিবীর ইতিহাসে মূসা আলাইহিস সালামের ভাই কারুন, তার এমন সম্পত্তি, অঢেল সম্পত্তির মালিক সে ছিল। পৃথিবীর ইতিহাসে কেউ এই সম্পত্তির মালিক হয় নাই, আর কোনোদিন হতেও পারবে না। অসহায় অবস্থায় মূসা আলাইহিস সালামের কাছে গেলেন। মূসা আলাইহিস সালামকে বললেন, ভাই আপনি আমাদের প্রতিপালকের কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দেয়। বারবার মূসা আলাইহিস সালামের কাছে গেলেন, বলতেছে, আল্লাহ যদি আমাকে সম্পত্তির মালিক বানিয়ে দেয়, তাহলে বনি ইসরায়েলের এই গোত্রের যে সমস্ত অসহায় মানুষ আছে, যে সমস্ত গরিব মানুষ আছে, আমি তাদেরকে স্বাবলম্বী করে তুলব, আমি তাদেরকে সহযোগিতা করব। বারবার যাওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, গরব তুমি কারুনকে সম্পত্তির মালিক বানিয়ে দাও, তাকে তুমি নিয়ামত দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কথা দোয়া কবুল করে নিলেন, যে কারণে মহান রব সেই কারুনকে অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দিলেন।
মুসলমান ইমানদার, আমাদের মাঝেও এমন অনেক মানুষ আছে যারা অসহায় অবস্থায় পড়ে থাকে, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে তুমি নিয়ামত দান করো, আমাকে ধন ভান্ডারের মালিক বানিয়ে দাও, আমি গরিব অসহায় মানুষদেরকে ভালোভাবে দেখাশোনা করব, তাদেরকে দান করব, তাদেরকে আমি যাকাতের টাকা দেব। এই বলে আল্লাহর কাছে দোয়া করে যখন আল্লাহ তাআলা তাকে নিয়ামত দান করে, তখন সে ভুলে যায় এই সম্পত্তি তাকে কে দান করলো। মুসলমান ইমানদার, মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন, তাকে যখন আল্লাহ তাআলা অঢেল সম্পত্তির মালিক বানিয়ে দিল, মূসা আলাইহিস সালাম একদিন কারুনের কাছে গেলেন, কে বলতেছে, কারুন তোমাকে তো আল্লাহ তাআলা অনেক সম্পত্তির মালিক বানাইছে, তোমাকে তো আল্লাহ তাআলা অনেক ধনভাণ্ডারের মালিক আল্লাহ তাআলা তোমাকে বানায়া দিছে, আমার গোত্রের মধ্যে অনেক অসহায় মানুষ আছে, তাদেরকে তুমি যাকাত প্রদান করো। কারণ ডাক দিয়ে বলে, ভাইজান যাকাত কি বুঝতে পারলাম না। সে বুঝেও না বুঝার একটা ভান ধরল। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, রে কারুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত থেকে গরিব অসহায় মানুষদেরকে কিছু দান করো, তোমার এখান থেকে একটা পার্সেন্টেজ গরিব অসহায়দেরকে দান করো। তখন কারণ বলতেছে, ভাইজান কত পার্সেন্ট দেব? পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, এই সম্পত্তির 2.5% হলো যাকাত, 2.5% হবে, 1% শতকরা 1 টাকা তুমি আল্লাহর রাস্তায় দিতে হবে। তোমার যাকাত গরিব অসহায় মানুষদেরকে তুমি দিয়ে দিবা। কারণে চিন্তা করলো, এত সম্পত্তি আমার, এখান থেকে যদি আমি 1% দিয়ে দেই তাহলে তো আমার অনেক কমে যাবে। আগামীকাল আসবেন, আগামীকাল আসলে আবার আমি চিন্তা করে আপনাকে বলবো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম চলে গেলেন। কারণ চিন্তা করলেন, এত অসংখ্য অঢেল সম্পত্তির মালিক আমি, এত সম্পত্তি আল্লাহ তাআলা আমাকে দান করছেন, যদি আমি এখান থেকে গরিব অসহায়দেরকে দিয়ে দেই তাহলে তো আমার অনেক সমস্যা হয়ে যাবে, আমার সম্পত্তি সব শেষ হয়ে যাবে। পরের দিন মূসা আলাইহিস সালাম আবার গেলেন, কারণকে বলল, কারণ তুমি তো বলছিলে আজকে আমাকে বলবে। কারণ বলতেছে, কি যেন বলবো? বলতেছে, তুমি তো বলছিলা তোমার সম্পদের ভাগ থেকে 1% যাকাত তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। মূসা আলাইহিস সালাম বললেন, আরে কারুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পছন্দ করে এতে খুশি দিল, এই সম্পত্তি থেকে তুমি যদি 1% দিয়ে দাও কোনো ক্ষতি হবে না। সে বলল, ভাইজান আমার আজকেও খেয়াল নাই, আমার মনে নাই, আগামীকাল আসবেন, আমি চিন্তা করে বলবো। এইভাবে ক্রমান্বয়ে একের পর এক, একদিনের পর একদিন শুধুমাত্র ঘুরাইতেছে। আর সে কারণ তার সম্পদের হিসাব সে নিজে নিজে করে, যদি আমি এগুলা দান করে দেয় তাহলে আমার ভবিষ্যৎ কি হবে, এক এক করে তো সব শেষ হয়ে যাবে। এই চিন্তায় সে নারাজ, সে দিবে না। মূসা আলাইহিস সালামের পরে আবার গেলেন। যাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছে, কারণ তোমার সিদ্ধান্ত কি, তুমি কি সিদ্ধান্ত নিলে? কারণ বলতেছে, ভাই আমি তো এখনো কোনো সিদ্ধান্ত নেই নাই। মূসা আলাইহিস সালাম বললেন, কারণ তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সম্পত্তি থেকে, মহান রবের দেওয়া সম্পত্তি থেকে এই 1% যদি আল্লাহর রাস্তায় না দেও তাহলে তোমার পুরাটা সম্পত্তি হারাম হয়ে যাবে, পুরাটা সম্পত্তি তোমার একেবারে অভিশপ্ত হয়ে যাবে। তখন কারণ বলতেছে, আমার সম্পত্তি, আমার এই অঢেল সম্পত্তির মালিক আমি, আমার নিজের জ্ঞানে আমি সম্পত্তি উপার্জন করেছি, আমার রক্তের কামাই, আমার ব্রেন খাটিয়ে আমি এই সম্পত্তি উপার্জন করেছি, আমি কেন মানুষকে দেব? এই অহংকার অহমিকা তার ভিতরে ছিল।
আরে মুসলমান ইমানদার, এই কারুন তার সম্পত্তির অহংকার তাকে ধ্বংস করে দিয়েছে। তার বন্ধুরা তার দিকে তাকায়া থাকতো। ওই কারুন মাঝে মধ্যে তার দলবল নিয়ে, তার গোলামদেরকে নিয়ে সুসজ্জিত হয়ে রাস্তা দিয়ে যখন যাইতো, তার কিছু বন্ধুরা, তার সঙ্গী সাথীরা আফসোস করতো আর বলতো, হায় আমাদের রব কারুনের উপর কত খুশি হয়ে গেছে, কারুনের প্রতি কত সন্তুষ্ট হয়ে গেছে, কারুনকে কত মোহাব্বত করে। এই কারুনকে আমাদের রব এত সম্পত্তির মালিক বানাইয়া দিছে, কিন্তু আমাদেরকে বানাই নাই। হায় এই কারুন কত না সৌভাগ্যবান। আরে মুসলমান ইমানদার, কিছুদিন পর যখন মুসা আলাইহিস সালাম আবার গেলেন, সে যখন স্বীকৃতি জানালো, সে বলতেছে না আমার এখান থেকে আমি যাকাত প্রদান করব না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আরে কারুন তুমি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছো, নিজের ধ্বংস তুমি নিজে ডেকে আনতেছো। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আদেশ দিয়ে দিলেন, হে পয়গম্বর আমি জমিনকে আপনার অনুগত করে দিলাম, আপনি যা ইচ্ছা মুসার সঙ্গে করেন। বন্ধুগণ আমার, কারুন যখন এমন ভাবে অত্যাচার শুরু করলো, সে যাকাত প্রদান করবে না, তার দেওয়া সম্পত্তি থেকে এই সম্পত্তি গরিব অসহায়দেরকে দেবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলে, মুসা আমি আমার পক্ষ থেকে এই জমিনকে তোমার অনুগত করে দিলাম, এই জমিনকে তুমি যা আদেশ করবে জমিন তাই শুনবে। এ বিজয়েশ্বরের মানুষ, এ আমার ভাইরা, যাদের অঢেল সম্পত্তি আছে চিন্তা করে দেখবেন, যারা যাকাত প্রদান করেন না, যারা অসহায় মানুষদেরকে দেখেন না, যারা অসহায় মানুষদেরকে আপনার সামনে থেকেও আপনি তাদেরকে দেখতেছেন না, আপনার অসংখ্য সম্পত্তির মালিক আপনি, কিন্তু তাদেরকে একটা কানা করিও দেন না। মনে রাখবেন, কারুনের যেই দশা হয়েছিল আপনার সম্পত্তিরে কিন্তু সেই দশা হবে। যদি কারুন তার সম্পত্তি থেকে একটা পার্সেন্টেজ, এই পার্সেন্টটা যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিত, গরিব অসহায়দেরকে দিয়ে দিত, তাহলে তার সেই ধ্বংস হয় না। আরে মুসলমান ইমানদার, এ কারুন যখন অস্বীকৃতি জানালো, আল্লাহর পয়গম্বর মুসা এই জমিনকে আদেশ করলো, জমিন তাকে বহন করে নাও, তাকে দাবিয়ে দাও, নিচের দিকে দাবিত করে দাও। এ কারুনকে জমিন হাঁটু পর্যন্ত ঘিরে নিলেন। তখন এ কারুন একটু হাসি হেসে, মজার হাসি হেসে বলতেছে, মুসা তুমি তো বেলকিবাজ হয়ে গেছো, এই জাদু মন্ত্র করে বেলকিবাজি করে আমার কাছ থেকে সম্পত্তি তুমি নিতে পারবে না। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। জমিনকে আবার বললে, জমিন আরো নিচের দিকে নেমে যাও। সঙ্গে সঙ্গে তার কোমর পর্যন্ত চলে গেল। কারণ এখনো মজার হাসি হাসতেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, রে কারুন এখনো তোমার সময় আছে, এখনো তোমার সময় আছে। যদি তুমি আল্লাহর দেয়া নিয়ামত থেকে, এই সম্পত্তির ভাগ থেকে কিছু সম্পত্তি আল্লাহর রাস্তায় দিয়ে দাও, এখনো তোমাকে বাঁচানো সম্ভব। কারণ বলতেছে, না না, আমার দেওয়া সম্পত্তি, এই সম্পত্তির ভাগ থেকে আমি কাউকে দেব না। এই বলে সে আরো ঠাট্টা মস্করি করতে লাগলো। মুসা আলাইহিস সালাম জমিনকে আবারও আদেশ করলেন। সঙ্গে সঙ্গে তার বুক পর্যন্ত জমিনের নিচে গিরে গেল। বন্ধুগণ আমার, একটা মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, যখন মৃত্যুর অবস্থায় সে বিছানায় পড়ে থাকে, তখন তার খুব তওবাও কবুল হয় না। কারুনের তওবাও কবুল না হওয়ার সময় এখানে এসে গেছে। তার গলা পর্যন্ত জমিনের নিচে চলে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সে ডেকে ডেকে বলতেছে, ভাই আমার যা সম্পত্তি আছে, যা কিছু ধনভাণ্ডার আছে, সব কিছু আমি আপনি এবং আপনার রবের নামে দিয়ে দেব, আপনি আমাকে বাঁচান। মুসা আলাইহিস সালাম বলে, না, সময় শেষ, এখন আর বাঁচানো সম্ভব হবে না।
এরে মুসলমান, তখন আবার হুকুম করার পর সঙ্গে সঙ্গে জমিন তাকে একেবারে হাত পর্যন্ত ডুবাইয়া নিলেন। ভাইয়ারা আমার, এই কারণ তার সম্পত্তি সহ সে অহংকার করতেছিল। সে বলতেছে আমি তো চলে যাব, সমস্যা নাই, আমার সঙ্গে আমার এই গোডাউনের চাবিগুলো আমার সঙ্গে আছে, এগুলা নিয়ে আমি ধ্বংস হব, কিন্তু তুমি মূসা আমার সম্পত্তিগুলা পাবে না। বন্ধুগণ আমার, মূসা আলাইহিস সালাম আবার যখন হুকুম করলেন, সঙ্গে সঙ্গে এই জমিনের মধ্যে তার যে সমস্ত ধনভাণ্ডার ছিল, তার যত সহায় সম্পদ সবগুলো একেবারে ধ্বংস হয়ে জমিনের নিচে যেতে লাগলো। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, কিয়ামত পর্যন্ত সে এমন ভাবে জমিনের নিচে যাইতে থাকবে, শুধু সে একা নয়, তার যে সম্পত্তিগুলো ছিল, তার ধনভাণ্ডার ছিল, সে তার সম্পত্তি সহ নিয়ে এই দৈনিক সে তার বডি সমপরিমাণ, তার যতটুকু লম্বা ওই বডি পরিমাণ দৈনিক একদিন এক বডি পরিমাণ ডাবতে থাকবে। অর্থাৎ তার শরীরের 3.5 হাত, তার শরীরের 3.5 হাত ওজন নিয়ে নিয়ে সেই মাপ পরিমাণে সে জমিনের নিচে ডাবতে থাকবে। এখনো পর্যন্ত ডাবতেছে, কিয়ামত পর্যন্ত সে ডাবতে থাকবে। নাউজুবিল্লাহ। এর কারণ হলো তার যে অভিশপ্ত সম্পত্তি ছিল, এই সম্পত্তির অহংকার তার ভিতরে ছিল। এ মুসলমান ইমানদার, এই কারণের যে সম্পত্তি ছিল, সম্পত্তি তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে নাই, এই সম্পত্তি তাকে কবর থেকে বাঁচাতে পারে নাই, তাকে ধ্বংস থেকে বাঁচাতে পারে নাই। রে মুসলমান, এই কথা ভাববেন না আমার অনেক সম্পত্তি আছে, আমি এই সম্পত্তি দিয়ে ভালো ভালো চিকিৎসা করে আমি মৃত্যুর হাত থেকে বেঁচে যাব না। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পত্তি ওয়ালা মানুষদেরকে পছন্দ করতেন, যারা বড় লোক তাদেরকে যদি আল্লাহ পছন্দ করতেন, তাহলে পৃথিবীর মধ্যে একজন মানুষ ছিলেন কারণ, তাকে আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করতেন। এজন্য মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের অনেককেই এই নিয়ামত দান করছে, সম্পত্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত প্রতিবেশীরা আছে, আত্মীয় স্বজনের মধ্যে অনেক মানুষ গরিব অসহায় আছে, তাদেরকে আমরা দান করব। আজকে তো এমন অবস্থা হয়, যাকাতের টাকা এইগুলোকে আমরা আনুষ্ঠানিকতার সাথে আমরা বিলীন করি। যাকাতের টাকা দিয়ে আমরা কিছু কাপড় এনে তারপরে যারা গরিব অসহায় আছে তাদের মধ্যে আমরা বন্টন করে দেই। কিন্তু মনে রাখবেন, আপনার যে সম্পত্তি আছে, আপনার এই সম্পত্তির ভাগ থেকে যে যাকাতের টাকাটা আসবে, সেটা সর্বপ্রথম আপনার আত্মীয় স্বজন যারা আছে, গরিব যারা হক পাওনাদার, তাদেরকে আপনারা আগে দেবেন, এরপরে আপনার প্রতিবেশী আছে, এরপরে দূরে দেবেন। কিন্তু এখন এটার উল্টা দেখা যায় যে যাকাতের টাকাগুলা, এই টাকা দিয়ে কাপড় ক্রয় করে বিশাল অনুষ্ঠান করে তারপরে মানুষকে কাপড় বিতরণ করা হয়। মুসলমান ইমানদার, আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন, সন্তান এবং সম্পত্তি এটা হলো একটা ফিতনা, পরীক্ষা। হে মুসলমান ইমানদার, আজকে দেখবেন যত চুরি, যত ডাকাতি, যত অন্যায় বিচার, যত জুলুম অত্যাচার হয়, সব কিছু হয় তার সম্পত্তি লাভের জন্য। তার সন্তান আছে, সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই সন্তানকে সে দান করে যাবে, সন্তানকে এই সম্পত্তির মালিক বানিয়ে দিয়ে যাবে, এই জন্য সে চুরি করে, সন্তানের জন্য সে ডাকাতি করে, সন্তানের জন্য অন্যের হক মারে, সন্তানের জন্য সে যাকাত দেয় না, সন্তানের জন্য সে অন্যের যে সমস্ত আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজনের হক নষ্ট করে, ভাইয়ের হক নষ্ট করে, ভাই বোনের হক নষ্ট করে। এ দুনিয়ার মুসলমান শুনো, আপনি যদি আল্লাহর হক নষ্ট করেন, হুকুকুল্লাহ যেটাকে বলা হয়, আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন,
আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার কাছে পাওনা সেটা হলো আল্লাহ তাআলার ইবাদত। আপনি যদি আল্লাহর ইবাদত না করেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে ক্ষমা করতে পারে, আবার নাও পারে। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করেন, কিন্তু মনে রাখবেন বান্দার হক নষ্ট করার কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। ক্ষমা করার মালিক একমাত্র সে, যে ব্যক্তি আপনার কাছে পাওনা। এজন্য ভাই আরেক ভাইয়ের সম্পত্তি ভোগ করবেন, ভাই বোনের সম্পত্তি ভোগ করবেন, এগুলা করে দুনিয়াতে বেঁচে কিছুদিন থাকতে পারবেন। কিন্তু মনে রাখবেন আপনি যে সম্পত্তিটা উপার্জন করলেন আপনার সন্তানকে দিয়ে যাওয়ার জন্য, এটাও আপনার জন্য একটা পরীক্ষা। সম্পত্তি যে আপনি রাখলেন, আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান এবং ধন সম্পত্তি যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা পরীক্ষার জন্য দিয়েছি। আল্লাহু ইনদাহু আজরুন আযীম। আর আল্লাহর নিকটে রয়েছে মহা পুরস্কার। যারা দুনিয়ার মধ্যে থেকে এই হকগুলো আদায় করে যাবে, আল্লাহর পরীক্ষাতে পাশ করতে পারবে। যে সম্পত্তি আল্লাহ তাআলা দান করছে, সন্তান আল্লাহ তাআলা দান করছে, সন্তানদেরকে সুশিক্ষা দিবে, সন্তানদেরকে সুশিক্ষা দিয়ে ভালোভাবে লালন পালন করবে, দ্বীনি শিক্ষা দান করবে। আর সম্পত্তি যে নিয়ামত আল্লাহ তাআলা দান করছে, এই সম্পত্তিগুলাকে ভালো পথে ব্যয় করবে, দ্বীনি মজলিসের মধ্যে, মাদারিসে কওমিয়ার মধ্যে, মসজিদের মধ্যে দান করবে, দ্বীনের লাইনে দান করবে। কোনো কিছু সদকায়ে জারিয়া রাস্তাঘাটের মধ্যে মানুষের উপকারের জন্য কোনো কিছু করে দিবে, এইগুলাই তার কবরে যাবে। আর যারা এগুলা করে মৃত্যুবরণ করবে তারাই আল্লাহ তাআলার পরীক্ষাতে পাশ করতে পারবে। হ্যাঁ মুসলমান ইমানদার, মনে রাখবেন আপনার যত সম্পত্তি আছে, আপনার যত ধনভাণ্ডার আছে, এই ধনভাণ্ডারের বড়াই দেখিয়ে আপনি দুনিয়া থেকে পার পেয়ে যেতে পারবেন না। মুসলমান, গত কয়েক বছর আগের ঘটনা, বিশ্ব বিখ্যাত একজন গায়ক ছিল, আবার ডান্সারও, সে বড় সেলিব্রিটি। মাইকেল জ্যাকসন তার নাম ছিল। সে গরিব অসহায় ছিল, বিভিন্ন কোম্পানিতে আগে কাজ করছে। পরবর্তীতে একটা গানের অ্যালবাম বের হওয়ার পর সে পুরা বিশ্বের মধ্যে সে ফেমাস হয়ে গেল। এই মাইকেল জ্যাকসন সে যখন কোনো একটা অনুষ্ঠানের মধ্যে যাইতো, স্টেজে পারফরমেন্স করার জন্য যাইতো, গান গাওয়ার জন্য, ডান্স করার জন্য যাইতো, লক্ষ লক্ষ ডলার ব্যয় তাকে আনতে হতো। লক্ষ লক্ষ ডলার ব্যয় করে তাকে আনার পর অনেক মানুষ হতো তার এই অনুষ্ঠান শো দেখার জন্য। একদিন সে চিন্তা করলো তার কোটি কোটি ভক্ত হয়ে গেছে, তার ভক্তবৃন্দর অভাব নাই, সম্পত্তিরও কোনো অভাব নাই, অনেক সম্পত্তি আল্লাহ তাআলা তাকে দান করছেন। এ মুসলমান ইমানদার, তার সম্পত্তির অহংকার তার ভিতরে ঢুকে গেল। এই মাইকেল জ্যাকসন সে একদিন চিন্তা করলো এত কোটি কোটি ভক্ত আমার, এত কোটি কোটি বিলিয়ন টাকা আছে আমার, এত অঢেল সম্পত্তির মালিক আমি, এই মাইকেল জ্যাকসন আমিও একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এটা হতে পারে না। সে অহংকার শুরু করলো। সে তার বডি চেকআপের জন্য 1 ডজন ডাক্তার সবসময় তার সঙ্গে থাকতো। তাকে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত দৈনিক 12 জন ডাক্তার ছিল, তারা এইগুলা পরীক্ষা করত। এমনকি এই মাইকেল জ্যাকসন যখন সে কোনো খাবার খাইতো, ওই খাবারগুলা পরীক্ষা করার জন্য একজন লোক রাখতো। সে আগে খাবারের পর ওই খাবারটা মাইকেল জ্যাকসন খাইতো। এমন অসংখ্য সম্পত্তির মালিক সে মাইকেল জ্যাকসন ছিল। শুধু তাই নয়, সে অহংকার করে বলছিল সে বাঁচবে 150 বছর।
এই মাই 50 বছর বাঁচবে, সেই আশা নিয়ে 12 জন ডাক্তার তার সঙ্গে সব সময় লাগিয়ে রাখত। সে একদম দৈনিক 24 ঘন্টা তার সঙ্গে ডাক্তার থাকতো। এমনকি তার একজন লোক এক্সট্রা ভাবে রেখে দিয়েছিল, যে লোকটা তার জন্য জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকতো। তার যদি কোনো কিডনি নষ্ট হয়ে যায় তাহলে ওই লোকটা কিডনি ডোনার করবে। যদি তার কোনো লিভার নষ্ট হয়ে যায় তাহলে সেই লোকটা তার লিভার দিয়ে সে জীবন দিয়ে দিবে। তার চোখ যদি চলে যায় তাহলে ওই লোকের চোখ দিয়া ওই মাইকেল জ্যাকসনটা চোখ দিয়া দিবে। এমন ভাবে অসংখ্য অগণিত সম্পত্তির মালিক ছিল সেই মাইকেল জ্যাকসন। দুনিয়ার মানুষ, যুবক ভাইয়েরা আমার, যারা এখনো চিন্তা করতেছো, এখনো তো যুবক, এখনো 15 বছর 20 বছর, এখনো তো মরার সময় হয় নাই। এই মাইকেল জ্যাকসন কোটি কোটি টাকা দৈনিক ব্যয় করত। কোটি টাকা দৈনিক ব্যয় করার পরেও সে 150 বছর বাঁচার ইচ্ছা পোষণ করেছিল। হায়াত মৌতের মালিক একমাত্র কার হাতে? কথা বলুন, জুড়ে বলেন, হায়াত মৌতের মালিক কে? একমাত্র আল্লাহ হায়াত এবং মৌতের মালিক। মুসলমান ইমানদার, মাইকেল জ্যাকসন সে চিন্তা করলো 150 বছর বাঁচবে। 150 বছর বাঁচার জন্য তার সঙ্গে সব সময় ডাক্তার রাখতো। একজন মানুষের সঙ্গে হাত মিলাবে, তার হাতের মধ্যে সব সময় মোজা থাকতো, মুখের মধ্যে মাস্ক পরা থাকতো, যাতে করে কোনো জীবাণু তার ভিতরে প্রবেশ না করতে পারে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! মহান রব্বে কারীম আল্লাহ বলে, রে বান্দা, আমি আল্লাহ তোকে এত সুন্দর নিয়ামত দান করলাম, এত সুন্দর নিয়ামত পাইলি, সারা বিশ্বের মানুষ তোকে চিনে। সারা বিশ্বের মানুষ এই ব্যক্তিটাকে সবাই চিনে, যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত অনেক মানুষই তাকে চিনে। সারা বিশ্বের মধ্যে একজন বড় সেলিব্রিটি ছিল সে। আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর জন্য মালাকুল মউতকে পাঠাইয়া দিলেন। তার বয়স মাত্র 50-এর কোটা পার হয়েছে। বাঁচার ইচ্ছা ছিল 150 বছর, 150 বছর বাঁচার ইচ্ছা ছিল, কিন্তু তার বয়স যখন মাত্র শুধু 50 পার হয়েছে, ইতিমধ্যেই হঠাৎ করে একদিন সে ঘুমালো। ঘুমানোর পর ডাক্তাররা বলতেছে একটু পরে ওনাকে ঘুম থেকে জাগাবে। দেখা গেছে লম্বা টাইম সে ঘুম থেকে উঠতেছে না। অনেকক্ষণ পর একজন ডাক্তার গিয়ে যখন গায়ে হাত দিলেন, দেখলেন তার গা একদম ঠান্ডা হয়ে গেছে, শক্ত কাঠের মতো হয়ে গেছে। মুসলমান ইমানদার, ওই ডাক্তার চিৎকার দিয়ে বললেন, মাইকেল জ্যাকসন দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, এই দুনিয়ার মধ্যে আর মাইকেল জ্যাকসন নাই। এই মুসলমান চিন্তা করে দেখেন, যে মানুষটা 12 জন ডাক্তার সব সময় তার সঙ্গে রাখতো, একজন লোককে তার সঙ্গে সব সময় রাখতো জীবন দেওয়ার জন্য। তার শরীরের কোনো অঙ্গ নষ্ট হয়ে গেলে, চোখ নষ্ট হয়ে গেলে, কিডনি নষ্ট হয়ে গেলে, লিভার নষ্ট হয়ে গেলে, ওই লোকটা যে কোনো সময় দিয়ে তার জীবন দেওয়ার জন্য প্রস্তুত ওই লোকটাকে ক্রয় করে ফেলছিল। এত সম্পত্তি থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাত্র 50 বছরও বাঁচতে দেয় নাই। এজন্য মুহতারাম, আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করছেন। এই আল্লাহ রাব্বুল আলামিন আবার নিয়ামত ছিনিয়ে নিতে পারেন, কিন্তু আমাদের সেটাও খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হায়াত মওতের মালিক আল্লাহ,
সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ, হোটেল সম্পত্তি দেওয়ার মালিকও আল্লাহ, সব কিছু ছিনায়া নেওয়ার মালিকও একমাত্র আমার আল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, বিপদে ধৈর্য হারা হতে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় পরীক্ষা করেন। মহান রব মানুষকে সম্পত্তি দিয়ে দিয়ে পরীক্ষা করেন। হে মুসলমান, মনে রাখবেন, যারা আমরা অসহায়, যাদের সহায় সম্পত্তি কম, যারা গরিব দুর্বল, তারা হতভম্ব হওয়ার কোনো প্রয়োজন নাই, তারা হতাশাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই, তারা মন ভাঙার কোনো প্রয়োজন নাই, এই কথা বলার কোনো অবকাশ নাই যে আল্লাহ রাব্বুল আলামিন যারা বড়লোক তাদেরকে পছন্দ করেন। না না, আল্লাহ যদি বড়লোকদেরকে পছন্দ করতেন তাহলে মিস্টার কারুনকে পছন্দ করতেন সবার আগে। এ মুসলমান ইমানদার, কারুনকে আল্লাহ তাআলা জিল্লতির মৃত্যু দান করেছেন। কারুনকে আল্লাহ তাআলা অপদস্থ করে জমিনের নিচে দাবায়া দিয়েছেন। ডাবতেছে, এখন পর্যন্ত জমিনের নিচে যাইতেছে, কিয়ামত পর্যন্ত যাইতেই থাকবে। যদি আল্লাহ তাআলা ধনভাণ্ডারওয়ালা লোকদেরকে পছন্দ করতেন তাহলে কারুনের নামটা থাকতো সবার আগে, মাইকেল জ্যাকসনের নাম থাকতো। এজন্য মুসলমান ইমানদার, বড় বড় কাফের যারা ছিল অধিকাংশ তাদের অনেক সম্পত্তি মালিক ছিল, তাদের হোটেল সম্পত্তি ছিল, কিন্তু দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে এই আখিরাতের মধ্যে পাড়ি জমাইছেন, তাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছেন। এজন্য মুসলমান, আমরা যারা আর্থিক দুর্বল তারা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ আমাদেরকে এমন সম্পত্তি দান করেন যে সম্পত্তি হলে সম্মানের সাথে দুনিয়াতে বাঁচতে পারবো। কি লাভ এমন হোটেল সম্পত্তির মালিক হয়ে, যে হোটেল সম্পত্তির মালিক মৃত্যুবরণ করার সময় জিল্লতের মৃত্যু হয়। কি লাভ এই হোটেল সম্পত্তি দিয়ে, যে মৃত্যুর সময় পাশে কোনো আত্মীয় স্বজন থাকে না? কি লাভ এমন হোটেল সম্পত্তি দিয়ে, যে সম্পত্তি আমার মৃত্যুর সময় কোনো কাজে আসে না? মুহতারাম হাজিরিন, কবরে যাবেন, আজকে পর্যন্ত কোনো ইতিহাস নেই যে এমক ব্যক্তি বড়লোক ছিল, তার অনেক সম্পত্তি ছিল, সেই সম্পত্তির কারণে সে অন্ধকার কবরে আজকে যাইতেছে, তাকে কবরের বিছানাটা একটু স্বর্ণ দিয়ে বাঁধাইয়া দেয়। আজ পর্যন্ত হয় নাই, এমন হয় নাই যে সে বড়লোক, তার এই সম্পত্তি দুনিয়ার মধ্যে রেখে গেল, তার কবরের মধ্যে সুন্দর একটা আরামের বিছানা দিয়ে দেয়। এমন কোনোদিন হয় নাই যে তার সন্তান বলতেছে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এত অসংখ্য সম্পত্তির মালিক আমাদেরকে বানাইয়া দিছেন, আব্বাজানের কবরটা একটু ফুল দিয়া সাজাইয়া দেই। এ মুসলমান, কি লাভ হবে এত সম্পত্তি দিয়ে? কিন্তু মনে রাখবেন, ওই দিনই আপনি আনন্দ চিত্তে মৃত্যুবরণ করতে পারবেন দুনিয়াতে যদি আপনার এই সম্পত্তিগুলাকে হালাল পথে ব্যয় করেন। হালাল উপার্জন করছেন, হালাল পথে ব্যয় করলেন, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করলেন, সুশিক্ষায় শিক্ষিত করলেন, এরপরে যখন আপনি মৃত্যুবরণ করবেন সেই মৃত্যুটা হলো সহজ মৃত্যু, আর সেটাই হলো আনন্দের মৃত্যু। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দান করছেন, শরীরের মধ্যে যে আল্লাহ তাআলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে দান করছেন, এই অঙ্গ প্রত্যঙ্গগুলার যে নিয়ামত আছে, এই নিয়ামতের শুকরিয়া যদি জীবনভর আদায় করতে থাকি তাহলে আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া কোনো দিন আদায় করে শেষ করা যাবে না। এ মুসলমান ইমানদার, আমার বিজেশ্বরের ভাইয়েরা শুনো, যারা অসুস্থ হয়েছে তারা বুঝে সুস্থতা কি নিয়ামত। যাদের কিডনি নষ্ট হয়েছে তারা বুঝে অসুস্থতা কি জিনিস, আর সুস্থতা কত বড় নিয়ামত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত আমাদেরকে দান করছেন। যারা সুস্থ সবল আছেন, যে মানুষগুলো সুস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 36 বার, এই 24 ঘন্টার মধ্যে 36 বার তার শরীরের রক্তগুলাকে ডায়ালাইসিস করতেছেন। সুবহানাল্লাহ।
দৈনিক 36 বার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের রক্তগুলাকে, শরীরের ভিতরে দেহের মধ্যে যে রক্ত আছে এই রক্তগুলাকে আল্লাহ তাআলা এই রক্তগুলাকে ডায়ালাইসিস করতেছে, ফিল্টার করতেছে, এ পরিষ্কার করতেছে দৈনিক 36 বার। এর বিপরীতে আপনি চিন্তা করে দেখেন, যাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, তারা আজকে পৃথিবীর মধ্যে বেঁচে থেকেও মৃত। দুনিয়াতে জীবিত আছে ঠিক, কিন্তু থাকার পরেও সে মৃত মানুষের মতোই চলতেছে। কারণ একটা মানুষ যাদের কিডনির সমস্যা, কিডনি ড্যামেজ হয়ে গেছে, এই কিডনি সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস করতে হয়। একবার ডায়ালাইসিস করতে গেলে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময়। শুধু তাই নয়, তীব্র ব্যথা সহ্য করতে হয়, এর মধ্যে আবার টাকা খরচ। একটা মানুষের সর্বনিম্ন যাদের কিডনির সমস্যা ডায়ালাইসিস করে সর্বনিম্ন মাসে 50 থেকে 60 হাজার টাকা খরচ। তাহলে চিন্তা করে দেখেন, আপনি আমি সুস্থ আছি, এই ছোট থেকে আজকে বড় হলাম, 20 বছর, 30 বছর, 50 বছর, 70 বছর, 80 বছর হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছেন। এটা তো শুধুমাত্র একটা অঙ্গের কথা বললাম। এই মানুষের শরীরের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অঙ্গ দিয়ে রাখছে। আপনাকে যদি কেউ বলে, ভাই তোমাকে 1 লক্ষ টাকা দেব, 2 লক্ষ টাকা দেব, তোমার একটা চোখ আমাকে দিয়ে দাও, আপনি দিতে রাজি হবেন না। যদি বলে 10 লক্ষ টাকা দেব, তোমার চোখ 2টা আমাকে দিয়ে দাও, আপনি দিতে রাজি হবেন না। কারণ এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। এজন্য মুসলমান ইমানদার মনে রাখবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে, কিন্তু উদ্দেশ্য একটাই। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য। তারা দুনিয়াতে থাকবে, আমার গোলামি করবে, আমার ইবাদত করবে। এটাই হলো একমাত্র তার প্রাপ্য, এটাই হলো একমাত্র তার ঋণ। আল্লাহ তাআলা বলেন, এটা হলো আমার হক। আল্লাহ তাআলা বলেন, এই কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, সে হারাম ছেড়ে দিয়া হালাল পথে চলে, হালাল উপার্জন করে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে না, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে দুনিয়া থেকে বিদায় নিল, ওই ব্যক্তিটার জন্য আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অসংখ্য সম্পত্তির মালিক বানাইছেন, আমি আপনাদের সম্মুখে একখানা হাদিস তিলাওয়াত করেছিলাম। আল্লাহর নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মুহাব্বত এই সমস্ত গুনাহের মূল। যদি কোনো ব্যক্তি গুনাহ করে, তাহলে সে দুনিয়ার লোভে পরে গুনাহ করলো। যদি পাপ করে দুনিয়ার লোভে পরে পাপ করলো। সে যদি হারাম কাজ করে তাহলে দুনিয়ার লোভে পরে হারাম কাজ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বপ্রকার হারাম থেকে বেঁচে থেকে হালাল পথে চলার, সঠিক পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।